কারণে সবাইকে বলে রেডি হয়ে যাও। বেটা ভাতিজা আত্মীয় স্বজন ঘর সবাইকে রাজি করা হলো যে আজকে রাতটা মদিনায় থাকবো, আর ফজরের নামাজ পড়ে নিয়া আমি হোসাইন মদিনা ছেড়ে সবাইকে নিয়ে চলে যাব। এখান থেকে 400 মাইল তো ওইটা হলো মক্কা শরীফ। আরব আবার মক্কায় আমার মদিনা হইল সোনার দেশ, যে দেশে শুয়ে আছে যিনি হইল এই নবীদের শেষ। সবই আমাদের, মক্কাও আমার, মদিনাও আমার, সৌদি আমার। তো সকালবেলায় চলে যাব এই সিদ্ধান্ত বাবা হয়ে গেল। আবার হোসাইন বলে শোনো আমার বিবি সাহেবা শাহরবানুরে বিবির উম্মে লাইলা 3 জন বিবিও ছিল। বেটা ভাতিজা সবাইকে বলল ফজরের নামাজ পড়ে এখান থেকে চলে যাব, কিন্তু আজকে রাতের বেলায় আমি হোসেন বিছানায় ঘুমাবো না, আমাকে তোমরা যেন বিছানায় কেউ তল্লাশ করিও না, পাবে না। বলে আব্বা গো আজকে কোথায় যাবে? বলল এই মদিনা শরীফটা একটু ঘুরবো, আমার নানাকে জীবনের মতো শেষবারের মতো সালাম করতে যাব, আমার মায়ের কবরটা একটু জিয়ারত করব, আমার ভাইয়ের কবরটা একটু জিয়ারত করব, আমার মামা কবরটা একটু জিয়ারত করব, আমার আত্মীয় স্বজনের কবর গলা একটু জিয়ারত করব। আর ওই জিয়ারত করে নিয়ে সকাল বেলায় মদিনা থেকে বেরিয়ে যাব। তবে বেটারে যেখানে থাকি না কেন এই মদিনার মসজিদের নববীতে ফজরের নামাজটা বাপ বেটা মিলে জামাতে আদায় করব। এই কথা বলে আমার হোসেন সবকে বুঝিয়ে দিল, জানিয়ে দিল। জানিয়ে দেওয়ার পরে এশার নামাজ পড়লো। এশার নামাজ পড়ে নিয়ে বাবা বেরিয়ে গেল গো। নানা রওজা পাকে গিয়ে বাবা ঢুকরে ঢুকরে আমার হোসেন কাঁদে, বলে নানা গো আমি আপনার আদরের নাতি হোসেন যার খাতির নামাজের অবস্থায় করেছেন নানা, ইয়েজিদ তার খাতির করলো না, আমি তাই মদিনা ছেড়ে সকালে চলে যাব গো নানা, আমার আখেরে সালা হলো গো নানা, এটাই বুঝে আমার জীবনের শেষ সালা। আমার মা বোনেরা কথাটা শুনবেন, আম্মা জানেরা, আমার হোসেন যে নানা রওজাটা জিয়ারত করলো মা, আর জীবনে কোনোদিন জিয়ারতে আসতে পারে নাই, এটাই জীবনের হলো আর শেষ সালা। তবে হোসেন বলে নানা যান আপনি এসেছিলেন মক্কা থেকে মদিনা, আর আপনার নাতি যাবে মদিনা থেকে মক্কা। আপনি এসেছিলেন কাফেরদের অত্যাচারে, আর আপনার নাতি হোসেন যাবে আপনার উম্মতের মুসলমানদের অত্যাচারে। আমার শেষ সালামটা গ্রহণ করেন নানা। আমাকে শুয়ে আছে হোসাইনের কথাগুলো শুনে আমার নবী ঝরঝর করে মনে হয় কাঁদছে গো, যে আমার আদরের নাতিরে আমার রওজা ছেড়ে তুমি 400 মাইল দূরে চলে যাবার নাতি। ও বাবারা মায়েরা আমার বোনেরা বলে নানা গো আপনি এসেছিলেন রাতের বেলাতে আবু বাক্কারকে সাথে করে, আর আপনার নাতি যাবে কালকে সকাল বেলায় আমার বেটা ভাতিজাকে সঙ্গে করে, আর হয়তো আসতে পারবো না, আর বুঝে সালাম করতে পারবো না গো নানা, আমার সালাম খানা নিয়ে। তবে নানা যা শুনেছি আসবার কালে আমার বাবা হযরত আলীকে আপনার বিছানায় শুয়ে রেখে এসেছিলে, আর আমি ইমাম হোসাইন আমি যাবার কালে আমার একটা 11 বছরের বেটি আছে যার নাম হলো সগরা খাতুন।
ওই সোগরাকে আমি মদিনায় ছেড়ে যাব গো। এই কথা বলে বাবা এবার নানা কবরখানা বাবা জিয়ারত করা হয়ে গেল, নানা রওজায়ে পাকটায় সালাম করা হয়ে গেল, জিয়ারতটা হয়ে গেল বাবা। ওখান থেকে বেরিয়ে আমার কোন হাজির সাহেব থাকলে বলবে হেলাল যেটা বলছে হক বলছে, সত্য বলছে। মদিনার মসজিদের নববী থেকে বেরিয়ে পাঁজরের জান্নাতুল বাকি রে বাবা, ওই জান্নাতুল বাকিতে হাসে কাউকাবের বাগানে আমার হোসেনের মা ফাতেমা শুয়ে আছে। এবার মায়ের কাছে গেল, মায়ের কবরের কাছে গিয়া আমার হোসেন ঝরঝর করে কাঁদে। আচ্ছা বলো, মার কবরে গেলে, মার কবরে গেলে কার চোখে পানি আসবে না রে বাবা? তারপরে আর একটা হলো বড় দুঃখ যে মায়ের কবর ছেড়ে আর চলে যেতে হবে 400 মাইল দূর। এজন্য মায়ের কবরে গিয়া আমার হোসাইন কাঁদে। যাই হোক বাবা, এমনি করে আমার হোসেন সব কবর গুলা জিয়ারত করে নিল বাবা। এ বাবা গো, আমার মায়েরা বোনেরা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে, মার কবর থেকে চলে আসছে বেরিয়ে। বাবা গো, ফজরে আজান চালু হয়ে গেল, মদিনার মসজিদে নববীতে আজান চালু হয়ে গেল। বেটা ভাতিজারাকে ডেকে বলে চলো, এই জামাত বুঝি আর বাপ বেটাই কোনোদিন মদিনায় হবে না। মদিনায় জীবনে জামাত হবে না, ইতিহাস বলে হয়নি। এটাই হলো জীবনের শেষ নামাজ। আমার মায়েরা রে, আমার হোসেন যেখান করে থাকবে মা, ওইখানে দুনিয়ার কোন ইমামের ইমামতি চলবে না, ইমামতি হইবে না। আমার হোসেন ইমামতি করে 2 রাকাত নামাজ সুন্নাত আদায় করে নিয়া, নানার সুন্নাতটা আদায় করে নিয়া এবার 2 রাকাত ফরজ নামাজটা বেটা ভাতিজারাকে নিয়া এবার জামাতের সঙ্গে বাবা আদায় করে নিল। আদায় করে জীবনের মতো শেষবারের মতো দোয়া, নানা গো তোমার এই মসজিদে বুঝি হোসেন আর নাক কপাল দেখাতে পারবে না, আর জীবনের শেষ না করতে পারবে না। এটাই হলো জীবনের শেষ সময়। আমার হোসেনের কলিজা ফেটে যাচ্ছে রে বাবা। আমার হোসেনের কান্নায় বেটা ভাতিজা যারা মুক্তাদি পিছনে আছে তারাও জানে ঢুকরে ঢুকরে বাবা কাঁদছে, ঢুকরে ঢুকরে কাঁদছে গো। ও সোনার মদিনা, ওরে মদিনা মদিনা, ও সোনার মদিনা। আমার হোসাইন কেঁদে কেঁদে দোয়া করে এবার মসজিদ থেকে বেরিয়ে চলে আসলো বাবা। 72 জনকে সাথে করে নেয়া, আর দেরি না করে দূরে রাস্তা আমার হোসেন এবার বেরিয়ে গেল। হোসেন বেরিয়ে চলে যাচ্ছে বাবা। আবার মা বোনেরা তারিখটা কত ছিল জানেন? জানেন না? শুনেলেন মা? ও মা বোনেরা, যেই মদিনার মাটিতে আমার হোসেন যেই দিন জন্ম লাভ করেছিল ওই তারিখটা এসে গেছে রে মা। সেই তারিখটা হলো শাবান চাঁদের 5 তারিখ। মনে রাখবেন মা বোনেরা, সবে বারাত চাঁদে 5 তারিখে মা ফাতেমার পেটে থেকে আমার হোসেন পয়দা হয়েছিল গো মা। আর সেই তারিখেই হোসেন আজ চলে যাচ্ছে রে বাবা। মনে কত কষ্ট আল্লাহ। এই তারিখে যখন আমি জন্ম হয়েছিলাম আমার নানা দৌড়ে দৌড়ে গিয়া আমাকে বুকে নিয়ে কোলে নিয়া ডান কানে আজান বাম কানে একামত দিয়েছিল। শুনেছি নানা জান আমাকে জিহ্বা চষিয়েছিল। আজকে ওই তারিখটা এসে পৌঁছে গেছে। ওই শাবান চাঁদের 5 তারিখে আমার হোসেন বাবা বেরিয়ে চলে যাচ্ছে। আর ওই যে 11 বছরের মেয়েটা সুগরা খাতুন জানে না আমার হোসাইনের বেটি, এই সুগরা খাতুন অনেক খাটের বসে আছে বাবা। তাকিয়ে তাকিয়ে দেখছে আল্লাহ কি ব্যাপার, আমি তো কিছু বুঝি না, কোনো আলোচনাও শুনি নাই। আমার মা চলে যাচ্ছে, আমার প্রভু জৈনব চলে যাচ্ছে, আমার প্রভু কুলসুম চলে যাচ্ছে, আমার বড় ভাই জয়নাল আবেদিন চলে যাচ্ছে, আমার মেজো ভাই হযরতে আলী আকবর চলে যাচ্ছে, আমার চাচার বেটা চাচাতো ভাই আবুল কাশেম তাও যাচ্ছে। ও
ওয়াহাব জোহরে, আব্দুল্লাহ তাও যাচ্ছে, তার মা যাচ্ছে। আল্লাহ আল্লাহ সবাই তো চলে যাচ্ছে, আমার চাচিও চলে যাচ্ছে, মা চলে যাচ্ছে, আমার বাবাও চলে যাচ্ছে, একসঙ্গে ঝাঁক মিলে এরা এত সকাল বেলাতে তারা কোথায় চলে যাচ্ছে? আমাকে তো কিছুই বলে না, কি করা যায়? বলল একবার আমার মায়ের কাছে না হয় বাবার কাছে আমি ঘটনাটা জেনে নি। এরা যাচ্ছে তো যাচ্ছে, কোথায় বাড়ি ঝাড়িয়ে যে সবাই চলে যাচ্ছে, আমাকে কেন কিছু বলে না? আমাকে কেন সাজায় না? আমাকে কেন জামা কাপড় পরায় না? আমাকে কেন ডাকে না? সগরা খাতুন বলে, আব্বা, আব্বা গো, ও আমার আব্বা হোসেন, আব্বা হুজুর, আমার মা বহিনদের সাথে করে নিয়ে কোথায় চলে যাচ্ছেন আব্বা? বলে বেটি, আমরা এখান থেকে 4-4.5 মাইল দূর ওই মক্কা শরীফ চলে যাচ্ছে মা, এজিদের অত্যাচারে আর মদিনায় থাকব না। চোখের পানে ধরে রাখা যায় না। সগরা বলে, আব্বা আচ্ছা আপনারা যে চলে যাচ্ছে আমাকে কেন রেখে যাচ্ছেন? আমাকে নিয়ে যাবেন না? আমি কি আপনার বেটি না? আমি কি আব্বা বলে ডাকি না? সখিনাকে নিয়ে যাচ্ছে, আমার ছোট ভাই আলিয়াসগা কোলে করে বেড়াতে, তাকে নিয়ে চলে যাচ্ছে, আমাকে কেন ওঠান না? আমাকে কেন সাজান না? আমাকে কেন বলেন না? হোসাইন বলছে, বেটি রে, তুমি আমার বেটি গ্যারেন্টি, কিন্তু মা তোমার গায়ে জ্বর লেগে আছে মা, এ জ্বরের গায়ে তোমাকে নিয়ে যাওয়া হবে না। এই জ্বরের গায়ে নিয়ে যাব, হয়তো দেখা গেল 50 বা 100 কিলোমিটার দূর গেলাম, আর তোমার জ্বরটা বেড়ে গেল, এবার তোমাকে নিয়ে ব্যস্ত হব, আমার নানার ধর্ম নিয়ে ব্যস্ত থাকতে পারবো না। বেটা বিটির ময়া তো জানছেন বাবা, এই জনের মা তোমাকে নিয়ে যাচ্ছি না। আব্বা গো, আচ্ছা ঠিক আছে, জ্বরের কারণে আমাকে নিয়ে যাচ্ছেন না, ঠিক আছে আব্বা গো। আচ্ছা একটা কথা বলেন তো আব্বা, কি আমাকে কোনোদিনই কে নিয়ে যাবেন না? একলা এখানে ফেলে রেখে দিবেন, আমি কি করে থাকবো? আমার হোসেন বলে, বেটি আল্লাহ যদি সুযোগ দেয় 1 মাস পরে তোর ভাই আলী আকবরকে পাঠিয়ে দিয়া তোকে নিয়ে চলে যাব রে মা। 1 মাস পরে তো দাদাকে পাঠিয়ে তোকে নিয়ে চলে যাও। ঠিক আছে আব্বা, বাধা দেব না, দিন ইসলাম প্রচারে যাচ্ছে, মানা করব না, নিষেধ করব না। তবে আব্বা গো, এত বড় বাড়িতে আমি একটা মেয়ে, 11 বছরের মেয়ে অসুস্থ, আমি একলাই থাকবো কি করে আব্বা? এটা তো একটা কথা কিনা বলেন? আমি একাই থাকবো কি করে আব্বা? একটা কাজ করেন, সেটা হলো আমার ওই ছোট ভাইটা যার নাম আলী আসগার, ওই আলী আসগারকে আমার বুকখানে দিয়ে যা, আমার মনটা যখন খারাপ হবে আর ওই ছোট ভাইটাকে নিয়ে নবীর রওজায় গিয়া কাঁদবো গো। একলাই মন ভালো করবেন এত বড় বাড়িতে? কোলের ভাইটাকে রেখে যান। হোসাইন বলে, বেটি রে, তোর যুক্তিটা খারাপ না রে মা, তোর যুক্তিটা খারাপ না, কিন্তু এই 6 মাসের বাচ্চাকে দিয়া তুই বিপদে পড়বি মা। এ খোরমা খেজুর খেতে পারে না, ভাত রুটি খেতে পারে না, মায়ের স্তনে দুগ্ধ পান করে, মা তোমার কষ্ট হবে। আচ্ছা একটা কথা বলি মা, তোমার ভাইয়ের কথা যদি মনে পড়ে যায় তাহলে একটা কাজ করো, ওই দেখো জান্নাতুল বাকিতে একটা ছোট্ট কবর আছে, দেখবা ওটা হলো আমার ছোট ভাইয়ের কবর, ওইটা হলো মহসিনের কবর। তোমার ছোট ভাইকে নিয়ে যাচ্ছে, আর আমার ছোট ভাইয়ের কবরখানা তোমাকে দিয়ে, আমার ছোট ভাইয়ের কবরের কাছে গিয়ে কাঁদিও মা, তোমার ছোট ভাইকে রাখতে চাহিও না। আচ্ছা ঠিক আছে আবার তাই হবে। একটা কাজ করেন না, আব্বা বললো কি, সবাইকে নিয়ে যান, আমার মার পেটের বোন সখিনাকে রেখে যান। ওই সখিনাকে যদি রেখে যান, আমরা 2 বহিনে কথাবার্তা বলবো, টাইম পাস হয়ে যাবে। আমার ছোট বোনটাকে রেখে যান। হোসেন বলে, বেটি রে, তোমার ছোট বোনকে বাধা দিও না মা, আশা করে বেরিয়ে গেছে মায়ের হাত ধরে। এই বেটি সুগরা রে, আমি তোমার ছোট বোনটাকে নিয়ে যাচ্ছি মা,
আমি তোমার বাবা হোসেন, আমার একটা ছোট বহিনের কবর আমি মদিনায় তোমাকে দিয়ে গেলাম। আমার ছোট বহিনের কবরটা দিয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে আব্বাজান, চলে গেল। কাফেলা একটু আগাইলো, আবার ডাক দিয়ে বলে আব্বা সবাইকে নিয়ে যান, আমার ভাই বোন সবকে নিয়ে চলে যান। তবে আব্বা একটা কথা বলি আব্বা, আমার জনম দুঃখী মাকে রেখে যান, আমার মাকে রেখে যান আব্বা। একটু জ্বর বেড়ে গেলে ওষুধ খাওয়াবে কে, একটু পানি ঢালবে কে, আমার মাকে রেখে যা, আর কিছু আপনার কাছে চাইব না। ও শহীদ বলে বেটি সোহরা রে, তোর যুক্তিটা খারাপ না মা, তবে একটা কথা বলি সোহরা রে, আমি তোর মাকে নিয়ে যাচ্ছে, তোর মাকে তুই মা বলে ডাকি, আর কেহ মা বলে ডাকে না। তবে একটা এমন মা ওই জান্নাতুল বাকিতে রেখে গেলাম। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান নামাজি বেনামাজি ইরানি তুরানি মাকে মাদানি ছোট বড় ছেলে মেয়ে সবাই যাকে মা ফাতেমা বলে ডাকে, ওই মায়ের কবরখানা তোকে মদিনা শরীফে দিয়ে গেলাম রে। সুগরা খাতুন আর কিছু বলার নেই, সবই তো বললাম। একটার উদাহরণ একটাই দিয়ে আমার বাপ বুঝিয়ে দিল। আচ্ছা ঠিক আছে আবাজান, আবা গো, আর আমি কিছু বলবো না, এবার চলে যা। চলে গেল। এবার সুগরা খাতুন দরজার কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাবা কান্দে আর বলে মা, ও মা, আমি শুনেছি মায়েরা নাকি বেটিরাকে খুবই ভালোবাসে, মায়েরা নাকি বেটিরাকে খুবই ভালোবাসে। মা কথাটা যদি সত্য হয় তাহলে তুমি জ্বরের বেটিকে ফেলাইয়া একাই তুমি চলে যাচ্ছ কি করে গো মা? ফিরে আসো মা, তুমি ঘুরে আসো মা। এবার মায়ের কানে আওয়াজ কানে পৌঁছালো। সুগরা খাতুনের মা আমার হোসাইনের সামনে বাবা দাঁড়িয়ে গেল, বলে স্বামী গো, আমি জীবনে কোনোদিন আপনাকে বাধা দেই না, জীবনে কোনোদিন কোনো কথা কহি না, আজকে একটা কথা কইব। বলল কি? বলে আমার আসমান জমিন এক হয়ে যাচ্ছে গো স্বামী। ও দেখে তাকায়া আমার সুগরা খাতুন 11 বছর বেটে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মা মা করে কাঁদছে, মা মা করে ডাকছে। আমি জানে পা তুলতে পারি না গো স্বামী, আবার অসুস্থ বেটি মা মা করে ডাকে, আবার ভিতরে ফেটে যাচ্ছে গো স্বামী, আমি পা তুলতে পারি না। তাই আমরা যদি একটু অনুমতি পাইতাম, আমি একটা তোর মেরে গিয়া আমার আঁচল দিয়া বিটে চোখটা মোচাইয়া দিয়ে চলে আসতাম। আবার হোসাইন বলল যাও যাও, অনুমতি দিলাম। আমি জানি মা হারা কত ব্যথা, ভালো করে আমার জানা রে, যাও তাড়াতাড়ি করে যাও, তবে বেটের বয়াতে যেন থেকে যেও না, এর তাড়াতাড়ি করে চলে আসো, বেটে চোখের পানি মোছাইয়া চলে আসো। এই কথা বলে বাবা ছুটি পেল, অর্ডার পেল। মা চলে আসলো বেটের কাছে। বেটে তৎক্ষণাৎ খাটের উপরে শুয়ে পড়েছে চাদর গায়ে দিয়া। হাটের পাশেতে মা জননী বসে গেল, আঁচলটাকে চাদরটাকে সরাইল, আর চোখের পানি গোলা মা যেন মোছাইয়া দিল। লম্বা করে বেটির গায়ে হাত বলেছে, মা আমার বাবার গো, মায়ের হাতটা এত সুন্দর গো, মায়ের হাতটা গায়ে ঠেকায় মনে হচ্ছে জানে খানিকটা জ্বর বাবা কমে গেল গো। মা মা গো, তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা, তুমি কি আর যাবা না মা? বলে বেটে কথা বলিস না, তোর ডাকে সাড়া দিয়েছি, তোর কান্না শুনে থাকতে পারি নাই।
তাই হোসাইনের কাছে, আমার স্বামীর কাছে, তোর বাবার কাছে একটু সময় চেয়ে নিয়ে তোর সঙ্গে দেখা করতে এসেছে মা, শান্ত থাক, আমি আবার চলে যাব। এবার বেটি বলে, মা এটা কি করলে গো? আগুন যে লিভিয়া গেছিল গো মা, আবার তুমি উস্কে দিতে চলে এলে। তোমরা চলে যাওয়া দেখে আমার কান্নাটা ধিমি ধিমি হয়ে গেছিল, আবার চলে এসে আমার লিভিয়া যাওয়া আগুন তুমি জ্বালাইয়া দিলে। এক চলে যেতে তাই ভালো ছিল, আবার কেন আইলে মা? অনেক কথা বললো বাবা, কিন্তু আর থাকা হলো না। এবার শুকরা থাকলো মদিনা, আর সবাই মিলে চলে গেল বাবা ওই মক্কা শরীফে। মক্কা শরীফে গিয়া আমার ইমাম হোসেন শাবান চাঁদে গেল, বললাম নে বাবা, শাবান, রমজান, শাবান, জিলকা, জিলহা, তারপরে হচ্ছে মহরম। 6 মাস পরে যুদ্ধ চালু, হ্যাঁ না? 6 মাস পরে কারবালায় যুদ্ধ হচ্ছে 61 হিজরিতে। শোনেন, এইভাবে থাকতে লাগলো। তবে একটা কথা বলি, মদিনায় রেখে গেল নানার কবর, আর মক্কাতে আমার হোসেন গিয়া পায়া গেল নানির কবর, জান্নাতুল মুআল্লায় মা খাদিজার কবর। তাহলে জিয়ারত করে নিয়ে থাকতে লাগলো বাবা। যে মক্কাতে নবীর আমার জন্ম হয়েছিল ভালো করে জানে আমার হোসেন, ওইখানে বাবা গিয়ে থাকতে লাগলো। আর এ থাকার খবরটা সারা দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে গেল যে হোসেন মদিনাতে নাই, তিনি মক্কা শরীফে চলে গেছে। বাবা গো, এই খবরটা সব রাজ্যে রাজ্যে ছড়িয়ে পড়েছে বাবা, যে হোসেন আর মদিনাতে নাই, মক্কায় চলে আসছে। এবার কুফা শহর বলে একটা দেশ আছে বাবা, তো এই কুফা শহরের লোকও কিন্তু জানতে পেরে গেছে, কুফা শহরের লোকও বুঝতে পেরে গেছে যে হোসেন আর মক্কাতে মদিনাতে নাই, মদিনায় চলে আসছে। তখন তারা একটা চিঠি লিখলো আমার হোসেনকে, যে আপনি যখন মদিনা থেকে মক্কায় চলে এসেছেন, তোর মক্কায় না থেকে আপনি আমাদের দেশে চলে আসে। তারা নেতা মাথাগুলো একটা মিটিং মশওয়ারা করলো, করে আমার হোসেনকে ডাকছে। এরা বলে, দেখ আয়না যদি দায়িত্ব নিতে পারি তাইলে হোসেনকে ডাক, আর যদি দায়িত্ব নিতে না পারি, গাদ্দারি করি, তাহলে কিন্তু ডাকে লাভ নেই। তারা সহি স্বাক্ষর করলো আর চিঠি লিখলো। আর ওই দেশের মানুষ আবার হোসেনের বাবা হযরত আলীকে শহীদ করেছিল, কুফার মানুষ। তো দেশ বড় কঠিন দেশ। এবার ওরা বাবা একের পরে এক সব সহি করে দস্তখত করে আমার হোসেনকে মক্কায় চিঠি দিতে লাগলো কুফার মানুষেরা।